দুরন্ত জয় কেকেআরের। আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল কেকেআর। প্রথম ম্যাচে হারার পরে জয়ের স্বাদ পেল কেকেআর টিম। তো বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো কেকেআর ভার্সেস রাজস্থান ম্যাচের ফলাফল নিয়ে। এই ম্যাচে কী কী রেকর্ড হলো, এই ম্যাচের টোটাল হাইলাইটস সবারই আলোচনা করব, তাই ভিডিওটি গোটাটা দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো এই দিন কিন্তু আসামের গুয়াহাটি স্টেডিয়ামে প্রথম ম্যাচ হয়ে গেল কেকেআর ভার্সেস রাজস্থান। আইপিএলের 16 ম্যাচ, ছ নম্বর ম্যাচ। তো এই ম্যাচে কিন্তু দুর্দান্ত একটা খেলা হলো। অন্যান্য খেলাগুলো দেখলাম ব্যাটিং সহায়ক, প্রায় 200 প্লাস রান উঠছে, কিন্তু সেক্ষেত্রে এখানে কলকাতা ভার্সেস রাজস্থান ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছে, একটা এভারেজ স্কোর এসেছে। তো কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল, সঠিক সিদ্ধান্ত যাকে বলতে হয়। রাহানের গুড ক্যাপ্টেনশিপ, প্রথমে ফিল্ডিং নিয়েছে। এদিন কিন্তু সুনীল নারায়ণ আমাদের খেলেনি, সুনীল নারায়ণের পরিবর্তে মঈন আলীকে খেলানো হয়েছে। সুনীল নারায়ণের একটু চোট হয়েছে, ওই কারণে মঈন আলী খেলেছে, কিন্তু মঈন আলী দুর্দান্ত খেলেছে। প্রথমে কিন্তু পাওয়ার প্লেতে ঝাটকাটা কিন্তু বৈভব আরোরা দিয়েছে সঞ্জু স্যামসনকে, আর সেখান থেকে মঈন আলী আর বরুণ চক্রবর্তীর তাণ্ডব, তার ফলে কিন্তু রাজস্থানের ইনিংস বেশি দূর গড়াতে পারেনি। ধ্রুব জুড়ে সর্বোচ্চ স্কোর করেছে 33 রান। তো ওভারঅল কিন্তু কেকেআরের বোলিং খুব দুর্দান্ত বোলিং হয়েছে। তো যে জিনিসটা দেখতে পেলাম, স্পিন ট্র্যাকে কিন্তু টোটালকে বেঁধে নিয়েছিল বরুণ চক্রবর্তী আর মঈন আলী। তো রাজস্থান 151 রান করেছে মাত্র। এই জায়গাটা থেকে কিন্তু একটা কেকেআরের জন্য প্লাস পয়েন্ট, মাত্র 150 রান চেস করতে হতো। তো চেস করতে নেমে কিন্তু প্রথমে কিন্তু কেকেআর ওপেনিং মঈন আলীকে হারায়। তো সেখান থেকে কিন্তু অজিঙ্ক্য রাহানে এসে খেলাটা ধরে নেয়। তো কুইন্টন ডিকো এদিন দুর্দান্ত খেলেছে, যাকে বলে একদম অভিজ্ঞতায় ভরপুর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আমাদের চ্যানেল প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আইপিএলের সমস্ত খবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।